বায়ান্নের ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আসলে ৬৯-এর গণ অভ্যুত্থান, তারপরে এই ভাষা শহীদদের আসলে আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়ে এরপরে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, সব কিছুর চালিকা শক্তি কিন্তু এই যে বায়ান্নের ভাষা আন্দোলন এবং এই বায়ান্নের ভাষা শহীদদের আত্মত্যাগকে আমরা হৃদয়ে ধারণ করে মূলত আমরা আমাদের এই যে লড়াই সংগ্রামে সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এই প্রজন্মের কাছে সবসময় ভাষা শহীদরা আমাদের কাছে অনুকরণীয়, অনুসরণীয় এবং শ্রদ্ধা করে তারা সবসময় আমাদের হৃদয়ে থাকে। বায়ান্নের ভাষা আন্দোলন আপনি কি মনে করেন যে এই ২৪-এর আন্দোলন আরেকটা অংশ ছিল অথবা নিঃসন্দেহে বায়ান্নের ভাষা শহীদরা আসলে আত্মত্যাগ করে গিয়েছেন বলে এবং তারা তাদের বীরত্বগাথা ভূমিকা রেখে গিয়েছেন বলেই কিন্তু আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আমরা ২৪-এ বুক চিতিয়ে লড়াই করেছি। আপনার কাছে সর্বলাস্ট একটি কোশ্চেন যে আমরা দেখছি যে বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য বিভিন্ন আগ্রাসনী গোষ্ঠী কাজ করছে, তাদের উদ্দেশ্যে আমাদের লক্ষ্য আর আগে না বিশ্বের মানচিত্রে একমাত্র ইতিহাস বাংলাদেশে যারা আসলে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন, জীবন বিলিয়ে দিয়েছেন। সুতরাং এই আত্মত্যাগকে কেউ চাইলেই মুছে দিতে পারবে না এবং এই আত্মত্যাগ বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন তাদেরকে স্মরণ রাখবে এবং আমরা যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশের পক্ষে সবসময় লড়াই সংগ্রাম করি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যারা সবসময় কাজ করি, তাদের কাছে বায়ান্নের ভাষা আন্দোলন সবসময় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বায়ান্নের ভাষা আন্দোলনকে কিংবা এই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দেওয়া কখনোই সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে।